মিছিলের যে ব্যানারে শ্রীরামচন্দ্রের ভগবান তার যে পোস্টার ছিল সেখানে কিন্তু জুতো নিক্ষেপ থেকে শুরু করে বিভিন্নভাবে অপমানজনক কাজ তারা করেছে। ওই নির্দিষ্ট গোষ্ঠীর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ধর্ম যার যার হইতে পারে, কিন্তু আমাদের এই পুরো দেশটা আমাদের সবার। আপনারা জানেন যে বাংলাদেশ সম্প্রীতির একটা দেশ, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একত্রে বসবাস করি। কিন্তু আমরা দেখি যে বিভিন্ন সময় ধর্ম অবমাননার দায় দিয়ে আমাদের যে সনাতন ধর্মের যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করা হয়। তো সেটা আমরা সরাসরি প্রশাসনের কাছে বিচার চাই, কিন্তু আমাদের যে ধর্ম অবমাননাগুলো হয় অনলাইনে অফলাইনে এবং যেটা জনসম্মুখে হয়, কিন্তু সেটার আমরা কখনো বিচার পাই না। এমনই একটি ঘটনা গাইবান্ধাতে দেখছেন যে শ্রীরাম মন্দির নির্মাণ নিয়ে তারা যে অবমাননার দায় দিয়ে যে মিছিল বের করে এবং সেই মিছিলের যে ব্যানারে শ্রীরামচন্দ্রের ভগবান তার যে পোস্টার ছিল সেখানে কিন্তু জুতো নিক্ষেপ থেকে শুরু করে বিভিন্নভাবে অপমানজনক কাজ তারা করেছে, যেটা আমাদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করে। একটা রাম মূর্তি স্থাপন করার পরিকল্পনা চলছিল এবং সেটা অনেক দূরই কাজ আর কি হয়েছে, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই যে আমাদের সেই যে রাম মূর্তি তৈরিটা সেই স্থগিত হয়ে যায় এবং একটা যারা আছে তারা আমাদের শ্রী রামচন্দ্রকে নিয়ে অবমাননা করে। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আজকের এই মিছিলটা ছিল। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করি। তো আমরা চাই একটা সম্প্রীতি। এইখানে আমাদের ধর্ম যার যার হইতে পারে, কিন্তু আমাদের এই পুরো দেশটা আমাদের সবার। আমরা সবাই চেষ্টা করতেছি যেন তাদের যারা এই কাজ ওই নির্দিষ্ট গোষ্ঠীর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যদিও আমরা হচ্ছে যে দাবি করি, কিন্তু আমরা হচ্ছে যে আমাদের দাবি অনুযায়ী সেটা আমরা পাই না। তো আমাদের সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, তো আপনারা যেটা করবেন আশা করি অতি দ্রুতই করবেন এবং তাদের শাস্তি নিশ্চিত করবেন। তো আমাদের প্রধানমন্ত্রীতে চাওয়া যে কোনো বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের সকল সম্প্রদায় একসাথে বসবাস করছি, কিন্তু কিছু উগ্রবাদীরা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে। আমরা আমাদের রাষ্ট্রের যে সংবিধানের যে 41 নম্বর ধারা অনুযায়ী যে ধর্মীয় স্বাধীনতা, সে এই যে বাধাগুলো ফেস করি, আমরা প্রধানমন্ত্রীর কাছে চাই যে এই যে আমরা ধর্মটা যথাযথভাবে পালন করতে